এবার এই হাতটাকে ব্যান করে দাও। গুড, আমি যা যা বলছি তাই তাই করছি, লক্ষ্য নেই। আর এই হ্যাট বা টুপিটার মধ্যে আছে একটা ইনভিজিবল ম্যাজিশিয়ান ক্যাপসুল। এই ইনভিজিবল ম্যাজিশিয়ান ক্যাপসুলটা যে খাবে সেই কিন্তু ম্যাজিশিয়ান হয়ে যাবে। কে খাবে হাত তোলো। কিন্তু আমরা এক জায়গায় একজনকেই ম্যাজিশিয়ান তৈরি করি, আর তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি মঞ্চে। আর এই ক্যাপসুলটা তুলে নিলাম, একটু মানে হাঁ করবে, টেস্টটা বললে সবাইকে কেমন লাগবে? খুব ভালো যখন হয়েছে তখন ম্যাজিকটাও ভালো হবে। তার আগে আমরা লেডি ম্যাজিশিয়ানকে টুপি পরিয়ে ম্যাজিশিয়ান তৈরি করে দিচ্ছি। সাউন্ডটা দাদাকে বলবো, সাউন্ডটাকে একবার চালু করবো। আমরা সাথে সাথে বলবো Singing Simba Simba Repos. Damba damba bugo piliki damba damba bugo piliki ধন্যবাদ যে দাদা আজকে আমাকে এখানে এত সুন্দর পরিবেশে ম্যাজিক করার জন্য আসতে বলেছে। সবাই নেক্সট ম্যাজিক, আর এখন যে ম্যাজিকটি করব আপনারা শুনে থাকবেন, যা একটা করে চারজনকে চারটে খাম দিয়ে দেবে। আমার সহকারী ভাই সবসময় আমাকে ভীষণ হেল্প করে। এখন সম্পূর্ণ জাদুর জগতে চলে আছি, ম্যাজিকের থেকে জাদুর পর্ব চলে আছি। প্রত্যেককে একটা করে খাম ধরিয়ে দেবে। এবার এই ভাইয়ের কাছে একটা প্লাস্টিকের কাগজের মধ্যে চারটে বল আছে। তোমরা প্রত্যেকে একটা সামনে যাবে ভাই, নিজেদের পছন্দ মতো একটা বল তুলে নেবে, সামনে যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখাবে, তারপরে সেই বলটা তোমাদের যে খাম আছে সেই খামের মধ্যে ভরে লুকিয়ে রাখবে। প্রত্যেকের কাছে যাবে, সবাই একটা করে বল তুলবে, অডিয়েন্সকে দেখাবে, তারপর সেই বলটা তোমাদের খামের মধ্যে লুকিয়ে রাখবে। এই কাজটা হলে আমাকে একটু সাউন্ড দেবে। এই মিউজিক সাউন্ড নয়, মানে যে দাদা সাউন্ড মানে বলটা সবার নেওয়া হয়েছে কিনা সেটা একটু বলবে আমাকে। আচ্ছা, তাহলে যে বোন আমাকে রুমাল দিয়ে বেঁধেছেন তাকে বলবো একটু বাদনটা খুলে দিতে।
থ্যাংক ইউ। একটু কাছাকাছি বলবো। হ্যাঁ, তোমার কানের দুলটা কি সত্যি সোনার? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে, হাতে ব্রেসলেটটা তার থেকেও বেশি সুন্দর। তুমি কি নার্ভাস ফিল করছো? একদম তো না। আমার কাছে মাইক আছে আর তোমাদের চারজনের কারো কাছে মাইক নেই, তাই তো? হ্যাঁ, তার মানে তোমরা চারজনই অমাইক। আর আমার মনে হচ্ছে এই যে ফুলটা, এই সাদা ফুলটা না লাল ফুলটা, কোনটা তোমার বেশি পছন্দ? সাদাটা, কিন্তু তুমি এখানে লাল বলটা নিয়েছো। যদি আমি ঠিক বলে থাকি তাহলে খুলে এটি সবাইকে দেখাবে, আর যদি ঠিকঠাক হয় তাহলে ওই জন্য একবার জোরে হাতালে হবে। যদি ঠিকঠাক হয় এই জন্য একবার জোরে হাতালে হবে। থ্যাংক ইউ। একটু সাইডে চলে আসবে। তোমাকে আজকে আমি বাড়িতে নিয়ে যাবো, এত কিউট লাগছে তোমাকে, একদম পরিবের মতো। চুলের ইয়েটা খুব সুন্দর লাগছে, গোলাপি আছে, লিপস্টিকটা গোলাপি পড়েছে। কিন্তু তুমি কেন বলটা লাল নিয়েছো বলবো? তুমি লাল বলটা যদি নিয়ে থাকো তাহলে সেখানে খুলে সবাইকে দেখাবে, আর যদি ঠিকঠাক হয় তাহলে ছোট্ট বড় জন্য একবার জোরে হাততালি হবে, বড় খুলে দেখাবে। থ্যাংক ইউ। একটুখানি এদিকে চলে আসবে। আমাদের মধ্যে আরো দুজনকে আমরা পেয়েছি। এবার আপনারা বলুন কাকে আমি আগে বলবো, আমার লেফট না রাইট? এই দিকটা? আচ্ছা ঠিক আছে, তোমার হাসিটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এটা কি রং বলতে পারবে? লাল রং। তার আগে একটু পরিচয় করে, তোমার নাম? স্মৃতি বিশ্বাস। আই গেস তুমি সাদা মনে কোনো কালো নেই, লাল আর সাদার মধ্যে সবসময় তুমি সাদাগুলোকে বেশি পছন্দ করো। তোমার কাছে সাদা বলটাই আছে আর তোমার কাছে লাল বলটাই আছে। যদি আমি ঠিকঠাক বলি একটু খুলে সবাইকে দেখাবে, আর এই চারজনের জন্য একবার জোরে হাতালি হবে। থ্যাংক ইউ মঞ্চে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমার সহকারীকে দিয়ে মঞ্চের নিচে নেমে যাবে, আমরা এক এক করে নেক্সট ম্যাজিকে যাব। সো মাই নেক্সট ম্যাজিক, আর অ্যাথলেটিক ম্যাজিকটি দেখাবো। 2013 সালে আমি প্রথম গোল্ড মেডেল পেয়েছিলাম, তারপরে ভারতবর্ষের বাইরে চলে গেছিলাম বিদেশের ম্যাজিক করতে। আর ঠিক তেমন একটা ম্যাজিক আজকে আমি আপনাদেরকে দেখাবো, এক্সেপটিভ বা রোটেট ম্যাজিক। আপনারা শুনে থাকবেন, জাদুকরদের কোনো ঘরে লক করে রাখতে পারে না, তালা দিয়ে ধরে রাখতে পারে না, বেরিয়ে চলে যায়। আসুন ঠিক তেমন একটা ম্যাজিক দেখাবে। এই দাদাকে বলবে হ্যাঁ আপনি একটু আসবেন মঞ্চে, একটু। হ্যাঁ কাকু আসুন, আসুন কাকু, আপনি আপনারা বলছি আসুন। আজকে মেয়েরা কোথায় চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, আর আপনি স্টেজে আসতে পারবেন না? আচ্ছা যে কোনো একদিন চলে আসবে, একটু পেছনের তরফ থেকে কেউ আসবে, হাত তুলবেন। একটু বড় দপ্তর থেকে গেছিলাম, একটু বড় দপ্তর থেকে কেউ আসবেন? একজনকে পেয়েছে, আর একটু আর একজনকে আসবে মঞ্চে, আমরা লিখে নেব। আমাদের মধ্যে আরো একজন কাকুকে পেয়েছি। কাকু আপনার নাম? লক্ষণ ঘোষ। এই কাকুর জন্য একবার জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আমাদের মধ্যে আরেকজন ভাইকে পেয়েছি, পরিচয় করুন, তোমার নাম? দেবাশিস সরকার। এই ভাইকে একবার জোরে হাততালি হোক। আর আরো একজন আসছে মঞ্চে, দিদিভাইকে বলবো এদিকে আসতে, একটুখানি একটু সাইড দিয়ে দেবো। দিদিভাই আপনার নাম? ডলি সরকার। এই দিদিভাই যেন আবার জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আপনাদের চারজনকে দেখুন, আর সামনে যারা আছে একটু বসে পড়ো, তারা পেছন থেকে দেখতে পাবে। আমার কাছে একটা দড়ি আছে বা রোপ আছে, এটা টেনে দেখুন, টানলে ছোট হয় কিনা দেখুন। এটা জোরে। আপনি মাছ খেতে ভালোবাসেন না মাংস খেতে? আমি দুটোই ভালো। এই সমস্যা পড়ে গেছে। আপনি দুটো, আপনি এবার আপনি কি আছেন? আমিও দুটোই ভালোবাসি। তাহলে আমার আরো দুজন চাই, যে একজন মাছ খেতে পছন্দ করে আর একজন মাংস খেতে পছন্দ করে। আচ্ছা চলে এসে দুজন দুজন দুজন, হ্যাঁ দুজন, বাকি না দুজন দুজন দুজন। তার আগে আপনার
আপনার টেনে দেখুন টানলে ছোট হয় কিনা। ছোট হচ্ছে? আসলে টানলে পৃথিবীতে দুটো জিনিসই ছোট হয়, একটা সিগারেট আরেকটা কি বিড়ি, বাকি কোনো কিছু ছোট হয় না। তাই এগুলো থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন। আমাদের মধ্যে আরো দুজন টিপস পেয়ে গেছি। তোমার নাম? পিউ সরকার। তুমি মাছ খেতে ভালোবাসো না মাংস? মাছ। মাছ। আর কি কি মাছ? আমি খালি রুই মাছ। রুই মাছ। তুমি কখনো মাছের লেগ পিস খেয়েছো? না। তাহলে কালকে একজনের শো করছিলাম, তোমার থেকে একটা বড় দিদি বলছে হ্যাঁ তার মা ভীষণ ভালো মাছের লেগ পিস রান্না করে, মাছের লেগ পিস খায়। তুমি খাওনি তাই তো? না। ঠিক আছে, তুমি মাংস খেতে ভালোবাসো তাই তো? আচ্ছা তোমার নামটা? বিবেক সরকার। এই জন্য জোরে হাত দাও। থ্যাংক ইউ। তুমি ছোট ছোট এই যে এতটা বড় হয়ে গেছে, হঠাৎ করে লাভ দিয়ে তুমি স্টেজের মধ্যে সেটাকে সবার থেকে বড় কত ভাই হয়ে গেছে তুমি। তুমি কখনো কানে কানে কথা বলেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ভাইটার কানে কানে কিছু বলবে। এই ভাইটার কানে কানে কিছু বলো, যা কিছু তোমার মন চায়। ক্যামেরাম্যান থেকে একটু পজ রাখতে, একটু আস্তে 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 মুখটাকে এইদিকে ঘুরিয়ে রাখে, আপনার সময়টা কম করবেন। আপনাদের কারো কাছে ঘড়ি বা মোবাইলের সময় কাম করবেন, এরা যদি আমাকে 1 মিনিট সময় নেয় বাড়তে, আমি 1 সেকেন্ড এখান থেকে বেরিয়ে চলে যাব। আর যদি না দিতে পারে তাহলে আজকের পর থেকে ম্যাজিকটা ছেড়ে দেবো। আর আপনাদের কি করতে হবে একটু বলে দিচ্ছি। আপনারা দুজন এইদিকে দুজন, 4 জন মিলে আমাকে, আচ্ছা ঠিক আছে একজনকে রেস্ট দিয়ে দিচ্ছি, আপনাকে রেস্ট দেবো। আপনাকে একটা কাজ করতে হবে, এরা যদি আমাকে হাত বাঁধবে, হাত বাঁধার পর আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এই কোডটা দিয়ে তাহলে আপনি এই কোডটা নিয়ে একটু সাইডে চলে যান। সাউন্ডটা কাটাটা বলবো, একটু হালকা সাউন্ড, একদম আস্তে। ওই যে পেছনে দোকানদার দাদা কি দেখছে ওখান থেকে, ওই দাদা হয় একটা গিফট দিন। ওখানে একটা বৌদি মোবাইলে ভিডিও করছে, তার হয় একটা গিফট দিন। হলুদ জামা পরা দাদাটা লাইভ করছে, তার হয় একটা গিফট দিন। আর হচ্ছে না, আচ্ছা সাউন্ডটাকে একটু বন্ধ করবে, চেষ্টা করে দেখতে পারো, আরেকটা গিফট চাইলেও দিতে পারো। আচ্ছা, যে সময়টা নিয়েছে আমাকে বাঁধতে, যদি কেউ সময়টা দেখে থাকেন কতটা সময় নিয়েছে একটু বলবেন, একটু সময়টা বলবেন। কেউ সময়টা কাউন্ট করেছিল? আমাকে বাঁধতে কতটা সময় নিয়েছে? ওটা কথা না, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি 1 মিনিট 25 সেকেন্ডের মধ্যে আমি মিনিটে 1 সেকেন্ড সময় চেয়ে নিতে পারি। আচ্ছা, দিদিভাইকে বলবো একটু কোডটা ঢেকে দিতে, ভালো করে ঢেকে দেন। আচ্ছা, দিদিভাই ভালো আছেন তো? আপনি কোডটা ঠিকঠাক ঢেকেছেন মনে হচ্ছে। দাদা ভাই, আমাকে তো 2 মিনিট সময় নিয়েছে মোটামুটি হাত বাঁধতে আপনারা, তাহলে আমি হাত খোলার জন্য 2 সেকেন্ড সময় চাইতে পারি অডিয়েন্সের কাছে। মানে হাত খোলার জন্য 2 সেকেন্ড সময় পাবো না? বুঝতে পারলাম না ঠিক আছে। ও
হাত খোলাই হয়ে গেছে। আসলে গতবার একজনের শো ছিল, তারা বলছিল দাদা আপনার 3টে হাত, 2টো হাত বাঁধা আছে আর একটা থার্ড হ্যান্ড, যেটা মাইক্রোফোনটা আমি ধরে আছি। তো আপনাদের কথা মনে হচ্ছে আমার কটা হাত? তাহলে আমার হাত এখন বাঁধা আছে না খোলা আছে? খোলা আছে। কিন্তু আপনি আমার হাত বেঁধেছিলেন? আপনিও বেঁধেছিলেন তাই তো? আসলে দুজনেই বাঁধা বলছে, তাহলে আমার হাত এখন খোলা না বাঁধা? খোলা আছে তাই তো? কিন্তু আপনার ঠিকঠাক বেঁধেছিলেন। ওকে, চেষ্টা করবো কথাকে বলতে সাউন্ড দিতে। এখন হাত বাঁধা আছে না খোলা আছে? খোলা না বাঁধা আছে? একটু আগে তো তোমরা বললে আমার হাত খোলা আছে। ও, তুমি বাধা বলেছো, ঠিক আছে দিদিভাই, তুমি আরেকবার তোমাকে ঢেকে দিতে, আরেকবার ঢেকে দেবে। ম্যাজিক ভালো লাগছে? আমার ম্যাজিক ভালো লাগলে কনসেপ্টরের সবাইকে বলবে। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ম্যাজিক করে থাকি। বাড়িতে বসে আমার ম্যাজিক দেখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ম্যাজিশিয়ান রয় লিখে সার্চ করবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ম্যাজিশিয়ান রয় লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের মোবাইল নাম্বার সবকিছু। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে মঞ্চে আসার জন্য। সময় নেক্সট ম্যাজিকে যাব, সেটাই দেখাবো। আর বিয়ের পর যেতে না যেতে 3 মাস বৌদিদের ভয়ে দাদাদের কি অবস্থা হয় সেটাও দেখানোর চেষ্টা করছি। একটু সাউন্ডটা দেবে, আমাদের সাউন্ডটা দেবে। বিয়ের আগে পুরুষ মানুষের গোপ থাকে ঠিক এইরকম স্ট্রেট। ওইদিকে বৌদি হাসছে, ভাবছে 3 মাস পরে কি হবে। 3 মাস পর বৌদিদের ভয়ে পুরুষ মানুষের গোপটা কেমন হয় সেটা দেখার ইচ্ছে মনে হয় অনেকের হয়েছে এখন। তো ঠিক 3 মাস পর বৌদিদের ভয় যেটা হয় সেটা হয় এইরকম। থ্যাংক ইউ। সময় নেক্সট ম্যাজিক আপনাদের জন্য। আমরা এক এক করে সামনের দিকে এগিয়ে যাবো এভাবে, আর 2-3টে ম্যাজিক করে আমরা এখান থেকে চলে যাবো। সময় নেক্সট ম্যাজিক। আর এই ম্যাজিকটির জন্য একটু যারা ভীষণ বুদ্ধিমান ভাবেন, এখানে সব থেকে বুদ্ধিমান তারা আসতে পারেন, যে কোনো একজন। একটু বড়দের তরফ থেকে। আচ্ছা, কাউকে বলছেন? হ্যাঁ, আপনি চলে আসুন, চলে আসুন। কাকু পেছনে না, আপনাকে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, একটু আসবেন, একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন যে আসবে। সবাই দেখার জন্য প্রস্তুত। আচ্ছা, একজন দাদাকে পেয়ে গেছি আমরা, একটু স্টেজে আসবেন। ম্যাজিক ভালো লাগছে তো? থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের মধ্যে একজন দাদাভাইকে পেয়েছি। দাদাভাইকে বলবো একটুখানি বসছি। থ্যাংক ইউ। আপনারা অনেকেই জানেন, আজ থেকে অনেক বছর আগে যারা জাদুঘর দেখাতে আসতো বা জাদু দেখাতে আসতো, তারা লরি করে বিভিন্ন বড় বড় বাক্স নিয়ে আসতো। এখন আমরা যারা জাদুঘর এখনকার সময়, তারাও ছোট ছোট 1-2 বাক্স হয়তো আমরা নিয়ে আসি। কিন্তু এমন একটা সময় আসবে, আজ থেকে 10 বছর বা 20 বছর পর, যখন জাদুঘর নর্মাল একটা জামা কাপড় পরে আসবে আর এসে জাদু দেখিয়ে চলে যাবে। সেই দিনটাও আসতে চলেছে। আর তখনকার জাদু কেমন হবে, আসুন ঠিক তেমন একটা জাদু আপনাদেরকে দেখাতে চলেছি। তার আগে পরিচয় করে নেব। দাদা ভাই, আপনার নামটা? এই দাদা ভাই জন্য একবার জোরে হাতে দিল। থ্যাংক ইউ। আপনি তাস চেনেন তো? ওকে, আমার এর মধ্যে একটু ধরে রাখবেন।
চারটে ঘুমন্ত কুইন আছে, চারটে রানী ঘুমিয়ে আছে। তা আমরা একটু বের করে নেব। এই চারটে ঘুমন্ত রাইন আছে। আচ্ছা, তার আগে আপনি কালো না লাল কোনটা পছন্দ আপনার? কালো না লাল? সাদা তাস তো হয় না, রং চারটে কালার আছে, তার মধ্যে কালো রং না লাল রং? কালো না লাল কোনটা আপনার পছন্দ? লাল। লাল, আচ্ছা। লালের মধ্যে আবার দুটো হয়, একটা হার্ট শেপ, আরেকটা ডায়মন্ড বা নিমকি শেপ। তো আপনার হার্ট মানে পছন্দ না নিমকি পছন্দ? হার্ট। হার্ট পছন্দ। আপনি চাইলে এখনো চেঞ্জ করতে পারেন, আপনার যদি মনে হয় চেঞ্জ করবো তাহলে চেঞ্জ করতে পারেন। আপনি কি চেঞ্জ করবেন? ফাইনাল হার্ট। এখনো কিন্তু সময় আছে, অডিয়েন্সকে বলবো উনি যদি চায় যে চেঞ্জ করতে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি কি চেঞ্জ করবেন? চেঞ্জ করবেন না তো? ফাইনাল তাহলে হার্ট। তাহলে হার্টের কুইন আপনার পছন্দ, তাই তো? ঠিক আছে, আপনি একটু মাইক্রোফোনটা ধরবেন। দেখুন তো আপনার হাড়ের কুইন এখানে আছে কিনা। কিন্তু এখানেই শেষ নয়, উনি যে লাল কার্ডটাই পছন্দ করবে, ওনার লাল এত পছন্দ, আমি বারবার বলেছি চেঞ্জ করতে, সেটা করবে না বলে। দেখুন এখানটা পেছনটায় কিন্তু কার্ডের লাল রংটাই আছে। তার আগে তিনি বলেছিলেন তার সাদা রং পছন্দ। সাদা মনে কোনো কালো নেই। তাহলে আমার কাছে এখন তিনটে কুইন আছে। হার্ডের বাদে কি আছে? ডায়মন্ড প্লাস স্পেড, তিনটে কুইন আছে, তাই তো? কিন্তু আপনার সাদা পছন্দ, চেষ্টা করতে একটা কার্ড সাদা করে দেওয়ার। তাহলে আমার কাছে আরো দুটো কার্ড আছে, সেটা একটু খুলে দেখানোর চেষ্টা করবো। আমার কাছে আরো একটা কার্ড আছে, সেটাও খুলে দেখাবো। উনি যদি হার্ট ছাড়া অন্য কিছু বলতো তাহলে কিন্তু ম্যাজিকটা হতো না। আর আমি ওনাকে বারবার বলেছি যে আপনি চেঞ্জ করলেও করতে পারেন, কিন্তু উনি চেঞ্জ করবে না। আর এইভাবেই জাদুকররা মানুষের মনের কথা বলে দিতে পারে, হিপনোটাইজ বা সম্মোহন করতে পারে। সময় এইভাবেই আগামী ভবিষ্যৎ জাদুকররা এইভাবে ম্যাজিক দেখাবে। ধন্যবাদ দাদাকে মঞ্চ আসার জন্য, থ্যাংক ইউ। সময় নেক্সট ম্যাজিকে যাব। আমরা আর একটু থ্যাংক ইউ। আমার কাছে দুটো রঙের গোলাপ আছে, একটা লাল একটা হলুদ। তোমার কোনটা পছন্দ? লালটা? তাহলে ঠিক আছে, তুমি লালটা রাখো, আমার কাছে আমি হলুদটা রাখলাম। তোমার লালটা পছন্দ তো, লালটা দিলাম তো আমি। ও, আপনারা ভাবছেন আমরা ভুল করেছি। আমার হাতে হলুদটা আছে তো, আমার হাতে হলুদটা, তোমার হাতে লালটা। ও আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে তোমার লালটা পছন্দ, লালটা ধরো, ধরো লালটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা পছন্দ তোমার সেটা তুলে নাও, তুমি নিজের মতো করে তুলে নাও। বাহ, তাহলে তোমার লালটা আছে তোমার কাছে, হলুদটা আমার কাছে আছে। আমার কাছে আরো দুটো আছে, কাপ আছে। এই দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ? পিঙ্ক, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি পিঙ্কটা নিয়ে নেবে। আমার কাছে হলুদটা আছে আর একটা হলুদ ফুল আছে। আমরা কি করবো, একবার তুলে সবাইকে দেখে নিই। এবার এতটা ঢুকেছো, এবার ছেড়ে দাও, ছেড়ে দাও। এই হাতে ভালো করে ধরতে হয়, ঠিক আছে? আরেক কাপড়টাকে দেখতে নাও সবাইকে। এবার আরেকবার
1 2 3 বলে ছেড়ে দাও 1 2 3 আমার মনে হচ্ছে আমার এই কাপাটার মধ্যে কোনো ম্যাজিক লুকিয়ে আছে। তাহলে একবার কাজ করা যাক, আমি তোমার কাপাটা নিয়ে নিই, তুমি আমার কাপাটা নিয়ে আরেকবার সবাইকে দেখিয়ে দিতে পারো। সবাইকে দেখিয়ে নিয়ে এবার আবার একবার ঢুকিয়ে দাও, নিয়ে উল্টে দাও। যখন 1 2 3 বলবো ছেড়ে দেবে 1 2 3। আমার মনে হচ্ছে আমার এই ফুলটার মধ্যে কোনো ম্যাজিক লুকিয়ে আছে। তাহলে এক কাজ করা যাক, আমার ফুলটা তোমাকে দিয়ে দিয়েছি। এই ফুলের নিচে লাল নয়, এর নিচে সবুজ, ওরটারও সবুজ, তোমার হলুদটাকে দিয়ে দিচ্ছি। আমি লালটা নিয়ে নিলাম। এবার যেটা করবে একদম পুরোটা ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে ফুলটাকে এখানে ধরে রাখো, ধরে রেখে আস্তে করে নিচের থেকে ছেড়ে দেবে। দেখো ওরা পড়ছে না, আমরা বলছি না, একবার এর জন্য জোরে হাতালি হোক। থ্যাংক ইউ। দেখো শেষ পর্যন্ত যে করেই হোক ম্যাজিকটা কিন্তু করেছে, এখানে ধরে রেখে হলো করেছে। এবার ছেড়ে দাও, আর করবে না, ছেড়ে দাও। এই বাবা চলে গেছে। সো থ্যাংক ইউ তোমার জন্য। আমরা আমাদের একদম শেষের ম্যাজিকের দিকে চলে এসেছি, তুমি থাকবে। মঞ্চে একজন দাদাকে ডেকে নেবো, যে দাদা দাদা আপনি, হ্যাঁ দাদা আসুন। আমাদের একদম শেষের ম্যাজিক, একটু আসবেন মঞ্চে। এইখান থেকে সামনে যে কোনো একজন দুজন, হ্যাঁ চলে এসো। হ্যাঁ এক দুজন। এটাই আমাদের শেষ ম্যাজিক বা লাস্ট ম্যাজিক করবো আমরা। আর এই ম্যাজিকটা করে আজকে আমরা এখান থেকে চলে যাব। আমাদের ম্যাজিক ভালো লাগলে গল্পের ছলে সবাইকে বলবেন। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ম্যাজিক করে থাকি। বাড়িতে বসে আমার ম্যাজিক দেখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ম্যাজিশিয়ান রয় লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ফেসবুকে আচ্ছা ঠিক আছে, ক্লাবের থেকে রিকোয়েস্ট এসেছে দুটো ম্যাজিক করার জন্য। এই একটা ম্যাজিক করবো এদেরকে নিয়ে, তারপরে আরেকটা ম্যাজিক করবো, তারপর ম্যাজিকটা শেষ করবো। আর এই ম্যাজিকটি করার জন্য আই ডু ইউ ডু, আমরা যা যা করবো অডিয়েন্স যারা সামনে আছেন তারাও তাই তাই করবে। আমরা সবাই যা যা করবো আপনারাও তাই তাই করবেন। যারা বসে আছে সামনে, এই দিকটায় পেছনে যারা দাঁড়িয়ে দেখছে, যে বেলুন দাদা আছে, সবাইকে নিয়ে আজকে এই ম্যাজিকটি করবো। আর এই ম্যাজিকটি করার জন্য যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকেই সবাই সবার হাতগুলো সামনে থেকে এগিয়ে দেবে। সবাই সবাই পাপাই সামনে চলে যাও, পাপাই সামনে চলে যাও ছবি নেওয়ার জন্য। সবাই যারা আছেন, দিদি ভাই, দাদা ভাই, কাকু, মামা, দিদি, বোন, ভাই, সবাই সবার হাত থেকে সামনে দিকে একটু মিউজিকটা হালকা দেবে। যেটা দিয়ে আমরা পড়েছিলাম প্রথম ম্যাজিক। ঠিক আছে, হ্যাঁ ওটাই। সবাই একসাথে সবার হাত ধরে একটু রিল্যাক্স করে নেবেন। এবার সবাই হাত উল্টে দেবে। সবাই হাত থেকে উল্টে দেবেন, এবার ঘুরিয়ে। এই দিকটা করছে না, মাসিমা কাকিমারা করছে না, আপনারা করুন। সবাইকে নিয়ে ম্যাজিকটা করবো আমরা। এবার বাঁ হাতের উপরে ডান হাতটাকে তুলে দেবে। সবাই একসাথে রেডি।
আমরা ম্যাজিক আসলে এর হচ্ছে না, অনেকের হচ্ছে না, কি করে সাউন্ড অফ করবে। এটা করার পেছনে হচ্ছে আমি যখন বললাম যে হাত সবাইকে একবারে করতে, তখন আমি হাতটাকে সোজা করে নিয়েছিলাম। তখন আর হাতটা এইভাবে ধরিনি, তখন হাতটাকে আমি এইভাবে ধরেই এইভাবে করছি। সময় নেক্সট ম্যাজিক বা একদম শেষের ম্যাজিক, এই ম্যাজিকটি দিয়ে আজকের ম্যাজিক শেষ করব। আর তার জন্য আমরা প্রথমে 3টে সিল তুলে নেব। বড়রা পেছনে, ছোটদের সামনে। আমরা পেয়ে গেছি মঞ্চে। সাউন্ডটা কথা বলবো, সাউন্ডটা একটু চেক করতে, যে সাউন্ডটা দিয়ে আমরা করবো সাউন্ডটা চেঞ্জ করো, আমি বলে দেবো। ইন্ডিয়ান ফ্ল্যাগে ন্যাশনাল সং হবে। আমাদের ম্যাজিক এখানে শেষ করলাম। সব শেষে একটা কথাই বলবো, বড় নাম এই বলে খ্যাত হোক, আমি তো তোমাদের লোক।